গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আর আমরা ভীষণ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে ভীষণ খুশি কেন জানো? আজকে হচ্ছে মায়ের জন্মদিন। আজকে হচ্ছে 31শে বৈশাখ। মায়ের জন্মদিনটা প্রতি বছর হয় না, মানে প্রতি বছর 31শে বৈশাখ হয় না। তো তো এই জন্য ভীষণই খুশি। তো তেমন কিছুই করব না, আমি আমার মতো বিয়ে হয়ে আসার পর থেকে যেভাবে করি সেভাবে করবো। একটু পায়েস করে দিব, আর নতুন জামাও নিয়ে আসা হয়েছে মায়ের, সেটা পরবে। ওইটা মানে দুপুরবেলা দিব আর কি পড়তে। মা তো এখন আর অত কিছু বোঝে না, কিন্তু প্রতি বছরই মায়ের জন্মদিন করা হয়, এই জন্য ভীষণ আনন্দ হচ্ছে। তো এখন পূজা টুজা, এই যে পূজার সমস্ত কিছু জোগাড় করা হয়েছে, ভোগ দেওয়া হবে, ভোগের সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে। আর রান্নাবাড়ি রান্নাবাড়ি আহামরি কিছু করবো না। মা তো মানে চিকেন টিকেন খায় না। তো দেখি মায়ের জন্য কি কি করতে পারি। মা যেগুলো ভালো খায় সেগুলোই করবো। মা বিশেষ করে মিষ্টি খাবার বেশি পছন্দ করে। মাছ মাংস, মানে মাংস তো খায় না, এগুলো পছন্দ করে না, মানে ঝাল খাবার মা পছন্দ করে না। তো পায়েস তো করবোই। পায়েসের জন্য এই যে দুধ টুধ সব নিয়ে আসা হয়েছে, এই দেখো। আর সমস্ত কিছু আমি এখানে আপাতত গুছায় রাখছি। আর এদিকে দেখো সকালের চা খাওয়ার বাসন এখনও মাজিনি, কারণ আমি সকালে মানে চা খায়ে ঘরদোর মুছে তারপরে স্নান করতে চলে গেছি। তো এইটাই। আর আজকে জানো, কালকে থেকে আবার কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে। কয়েকদিন কি আরাম ছিল, প্রায় 5-6 দিন, মানে 7-8 দিনের মতো আর কি বেশ ওয়েদারটা ভালো ছিল। কিন্তু আজকে মানে এই 2 দিন হলো ওয়েদারটা একদম ভালো যাচ্ছে না, বেশ গরম। দুপুরের দিকে তো মানে প্রচুর গরম পড়ছে। যে এখনই তো এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 11টা 20। তাতেই দেখো কি অবস্থা, মানে রোদ যেরকম বের হয়েছে সেরকম গরমও। তো চলো আজকে যা যা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেটুকু করি যা করি সব তো আর করতে পারবো না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, অনেক 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 ভালো লাগবে। আর আজকে মাকেও দেখাবো, যেহেতু মায়ের জন্মদিন, মা তো আসবে। মা তো মায়ের ঘরেই থাকে। তো আজকে তাকে আনা হবে পায়েস খাওয়ানোর জন্য। দেখা যাক যদি আসে, জোর করেই আনা লাগবে, মা তো আসতে চায় না এদিকে। তোমাদের তো এর আগেও বলছি, সে তার ঘর ছাড়া কোথাও ভালোবাসে না। চা খাবে, জোর করে আনলে পারে সেই চিৎকার পারে আমি এখন শোবো, মানে সে বিছানাতে খায়, কোনো রকম খায়, ওইভাবে আবার বিছানায় শুয়ে পড়ে। বুঝতে পারলে? এটাই। ঠাকুর নিয়ে যাচ্ছে বোধ হয়, হ্যাঁ ঠাকুরই নিয়ে যাচ্ছে, ঢাক বাজছে। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি। পূজা টুজা দিয়ে চলে আসছি দেখো একদম রান্নাঘরে। তোমাদের বললাম না আজকে মায়ের জন্মদিন, তো একটু স্পেশাল তো হতেই হবে, তাই না বলো? তো এই যে রান্নাবাড়ি চড়াই দিছি। রান্নাবাড়ির তেমন কিন্তু স্পেশাল কিচ্ছুই না, কারণ মা যেগুলো ভালোবাসে সেগুলো হচ্ছে সমস্তটাই হচ্ছে মিষ্টি খাবার। তো মিষ্টি খাবার তো আছেই। তো আমি ভাবলাম যে সবার জন্য একটু পোলাও আর মাংস করি। মা হচ্ছে পোলাওটা মানে অনেক বেশি পছন্দ করে, ঝাল ছাড়া করি তো আমি, মানে কাঁচামরিচগুলো একটু গোটা গোটা দিই আর কি। তো ওইভাবেই করব। মায়ের জন্মদিন আমরা সবাই একটু খাবো, স্পেশাল দিনে স্পেশাল খাবার, তো আমাদের কাছে এটাই স্পেশাল। তো এদিকে দেখো পোলাওটা একদম হয়ে গেছে। তো কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর পোলাওটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি, তো তোমরা তো সবাই জানো পোলাও রান্না করতে। তো আমি একদিন শেয়ার করব পুরাটা। এভাবে পোলাও রান্না করলে যেমন সাদা ধবধবে হয় তেমনি মজা লাগে। তো এই যে বেরেস্তা দিয়ে দিলাম, পোলাও একদম নামাবো এখন। এখন বেরেস্তাটা দেখো প্রায় অনেকটা বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে হবে কি, গন্ধটা ভীষণ সুন্দর থাকে। আর এদিকে রান্না করব চিকেন। তো চিকেনের জন্য দেখো চিকেনগুলো তো ভাজে নিলাম, তোমরা দেখলেই। আর এমনি একদম রেগুলার যে মশলাগুলো থাকে সেভাবেই করব, কিন্তু একটু অন্য প্রসেসে। মাংস তো সবাই রান্না করতে জানো, কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে, ওই জন্য টেস্টটা পুরো আলাদা আসে, একরকম আসে না, তাই না বলো? তো এই যে দেখো বেরেস্তা ভাজি করে তুলে রাখছিলাম, ওইটাই দিয়ে দিলাম। আর এখন চিকেনটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করব। তারপরে তোমার গোটা গরম মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দেব। তোমার হচ্ছে হলুদ, লবণ, তবে আমি লবণটা কিন্তু অনেক পরে দিই। মাংস প্রথমেই যদি তুমি লবণ দিয়ে দাও না, দেখবে অনেকটা জল ছাড়ে, ওই জন্য আমি আগেই লবণ দিই না। তো এই যে দেখো টমেটো দিয়ে দিয়েছি, একটা টমেটো দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে তোমার যেগুলো মানে এমনি যে মশলাগুলো আছে, তোমার ধনিয়া গুঁড়া,
হলুদ, তারপরে তোমার হচ্ছে লবণ, একটু ঝালের গুঁড়া পরিমাণ মতো। তো এই সমস্তটাই দেব। রেগুলার বেসিসে এগুলোই তো লাগে, তাই না, চিকেন রান্না করতে। তবে আজকে আমি টক দইও দিচ্ছি না, দুধও দিচ্ছি না। টক দইটা যদিও আমার শেষ, আর এমনি দুধটা দেবো না, এইভাবে রান্না করব। তবে ভীষণ ভালো হয়েছিল চিকেনটা রান্না, জানো, কালারটা কত সুন্দর আসছে না। আর আমরা তো আলু পাগল, চিকেন মাটন মানেই হচ্ছে আলু। মাংস যদিও না পাই, কিন্তু আলু খাওয়া লাগবে। তো যাই হোক, চিকেন রান্না ওইদিকে কমপ্লিট। আর মায়ের জন্য স্পেশাল করছি তোমার চিংড়ি দো পেঁয়াজা। অল্প করে দেখছো না, কারণ অল্প করেই করবো। এখানে প্রায় এই 8-10টার মতো চিংড়ি আছে। তো এটা মায়ের জন্য। মা ভীষণ পছন্দ করে চিংড়ি মাছ, যদি খায় তাহলে তো ভালোই হবে। তো চলো দেখতে থাকো। তো আমার রান্নাবাড়ি কমপ্লিট। আজকে একটু স্পেশাল দিনে স্পেশাল রান্না। স্পেশাল মানে ওই যে পোলাও মাংস, আর মায়ের জন্য স্পেশাল চিংড়ি মাছ করছি। আর পোলাও মাংস হলে তো আর কোনো কথাই নেই আমাদের। আর পোলাও তো আমি খাবো না, তো আমার জন্য তোমার ভাত করে নিছি। আর আমার ছেলে খাওয়া দাওয়া করে চলে গেছে, তো আমার জন্য ভাত আর কিচ্ছু করিনি। কারণ মাংস হলে বলে না, মাংস হলে আমাদের আর কিচ্ছু লাগে না। তবে আর অন্য কিছু মানে ভাজা পোড়াগুলো কিচ্ছু করলাম না, কারণ মা এগুলো একদম ভালোবাসে না। মাছটা খাবে না কিনা তাও ঠিক নাই। তো তোমাদের একটু দেখাই দিচ্ছি, ধরো পোলাও আর হচ্ছে মাংস আর মাছ, এই আজকের আমাদের দুপুরের মেনু। তো এই যে দেখো, এইটা হচ্ছে এইটা হচ্ছে পোলাওটা এখনও ঢালা হয়নি। পোলাও খাওয়া হয়েছে, মানে খাওয়া পর তারপরে বক্সে করে তুলে রাখবো ফ্রিজে। আর আমি পোলাওতে তো বেরেস্তা দিই, তোমরা জানোই, ভীষণ ভালো লাগে বেরেস্তা দিলে। জাস্ট নামানোর যখন একদম পোলাওটা হয়ে গেছে, তখন বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে রাখা দেওয়া লাগবে। এত সুন্দর গন্ধ বের হয়, কি বলবো, ভীষণ সুন্দর গন্ধ বের হয়। আর আমার পোলাও দিয়ে সুন্দর গন্ধ বের হয়, এই জন্য বেশ ভাল লাগে আমার। আর এই দেখো, এটা হচ্ছে চিকেন, একদম ঝোল না কিন্তু, এই শুকনা। আর এইটা হচ্ছে মায়ের, দেখো, চিংড়ির দো পেঁয়াজা করছি। আর পেঁয়াজগুলো দিয়ে তোমাদের তো একটু দেখালামই, কি বড় বড় করে কাটে দিছি। এই যে এটা মায়ের হয়ে যাবে, যদি মা খায় আর কি। আর এই যে সালাদ। আর আমার ভাত হচ্ছে ওই সসপ্যানে আছে। তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু। তো এখন মায়ের খাবারটাও দিয়ে দিব। আর লুচি পায়েস যেগুলো করবো না, সেগুলো হচ্ছে রাত্রিবেলা, কারণ এখন তো ওগুলো করবো না। এই সন্ধ্যার সময় চাটা খায়ে তারপরে করব। সমস্ত কিছু রেডি করে রাখা আছে, শুধু পায়েসটা করব। রাতে একটু লুচি ভাজবো। ছেলেও তো ভীষণ খুশি। তারপরে বলছে কেক নিয়ে আসবে না মা। দাম বললাম, বাবা কেক তো আত্মা অত ভালোবাসে না। আমার ছেলে আবার আমার শাশুড়ি মাকে আত্মা বলে। তো এখন জানি না আনা হবে কি না। যদি আনা হয় তাহলে তো তোমরা দেখতেই পাবে। গুড ইভিনিং সবাইকে। বড় একটা হাসি নিয়ে চলে আসলাম। এখন সব গুছাই নিচ্ছি। মায়ের জন্মদিন বলে কথা, আমার সাধ্যের মধ্যে যেটুকু আমি সেটুকুই করছি। আমার সাধ্য মানে তার ছেলে সমস্ত কিছু নিয়ে এসে দিছে। তবে মানে আমার বরের একটা সমস্যা আছে, ও এইগুলা মানে স্পেশাল দিনগুলো একদম মনে রাখতে পারে না, ভুলে যায়। এটা হচ্ছে ওর সমস্যা। তো কালকে রাত্রে আমি বলছিলাম, তো সব কিছু সে আনে দিছে। তো আমি এখন এক এক করে করছি। আর আমার হচ্ছে চা করা হয়ে গেছে, কিন্তু খাওয়ার লোক নাই, কারণ ছেলেকে আনতে গেছে। আর ধরো আমি কী করছি তোমাদের একটু দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে লুচি ভাজবো। তো সবটা ভাজবো না, এটুকু রাখে দিচ্ছি এখনকার জন্য, এটুকু ভাজবো। আর এই দেখো, এই যে পায়েসটা মানে হওয়ার মধ্যেই, এখনও হয়নি, মানে অর্ধেকটা প্রায় হয়ে গেছে। তো এই যে পায়েস করছি, মায়ের জন্য পায়েস। তো এখন ঝটাপট লুচিটা ভাজে নিব। আরও আগেই করতাম জানো, মানে হয়ে গেছে তো, আরও আগেই হয়ে যেত, কিন্তু যে ছেলে বাড়িতে নাই, ছেলে না থাকলে হয় বলো। আত্মার জন্মদিন, আমার ছেলে আবার আত্মা বলে তো মাকে, ছোটোবেলা থেকেই ঠাম্মা বলে না, আত্মা বলে। আত্মার জন্মদিনও বলে গেছে মা, আমি না আসা পর্যন্ত কিন্তু কিচ্ছু করবে না, আসার সময় কেক নিয়ে আসবে সে, বলে গেছে। তোর বাবা আনতে গেল, তা আমি এদিকে সমস্ত কিছু একটু গুছাইনি, তাহলে দিয়ে দিব। আর মা মানে মাকে এখনও নতুন জামা পরানো হয়নি সকাল থেকে, কারণ তোমাদের তো এর আগেই বলছি মায়ের সবসময় বাথরুম হয়। তো ওই জন্য খাওয়ার সময় ভাবছি পায়েস খাওয়ার সময় নতুন জামাটা পরে দিব, তাহলে ভালো হবে না বলো। তো ওই জন্য নতুন জামাটা এখনও দিইনি। জামাটা মা পরে যখন আসবে ওই ঘরে, তখন তোমাদের একটু দেখাবো, ঠিক আছে।
তো মায়ের জন্মদিন প্রতি বছর কিন্তু হয় না, 31শে বৈশাখ কিন্তু প্রতি বছর আসে না। তো ওই জন্য যে বছরটা আসে সেই বছরটা করার চেষ্টা করি। আমার বিয়ে হওয়ার পর থেকে, বিয়ের আগে করছে কিনা আমি জানি না মায়ের জন্মদিন। তো চলো এখন ঝটাপট লুচিগুলো ভাজে নিই আমার ছেলে আসতে আসতে, ঠিক আছে? এই ছোট্ট খাট্ট স্বল্প আয়োজন, ভালোবাসা দিয়ে করছি, এই তো এটাই আর কি। চলো তো দেখো এই যে এখন লুচিগুলো ভাজে নিচ্ছি, একদম ফটাফট করে নেব সব কিছু। কি সুন্দর ফুলছে না বলো, অনেক সুন্দর ফুলছে লুচিগুলো। বাবা ঝড় হয়ে যাচ্ছে, ফ্যান চালাই দিয়েছি। আর এদিকে দেখো পায়েসটাও হচ্ছে, পায়েসটা হওয়ার মধ্যেই একদম হয়ে গেছে পায়েসটা, কি সুন্দর হয়েছে। আর এদিকে আমার লুচি ভাজাও হয়ে যাচ্ছে। ছেলে আসবে আর মাকে ডাকে দিয়ে দিব, এইটাই আর কি। ভীষণ ভালো লাগে তাই না বলো? এই চারজনের সংসারে ছোট্টখাট্ট আনন্দগুলো আমরা এইভাবেই করি। হয়তো লোক দেখানো হয় না, কিন্তু আমরা আমাদের মতো অনেক সেলিব্রেট করি। এটাই আমাদের কাছে অনেক 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 আনন্দের। তোমরা কিন্তু অবশ্যই জানাবে, হ্যাঁ, মায়ের জন্মদিনটা কেমন লাগলো তোমাদের কাছে। মায়ের জন্মদিন মানেই তো স্পেশাল তাই না বলো? মায়ের জন্মদিন, আমাদের সময় জন্মদিন মানে আমাদের সময় এরকম কেক কাটে জন্মদিন কখনোই হয়নি। মা হচ্ছে লুচি বানাতো, পায়েস বানাতো, বিশেষ করে পায়েস, তারপরে তার সাথে হচ্ছে ছোলার ডাল। এটা হচ্ছে আমাদের ছিল জন্মদিনের মেনু, জানো? ছোটোবেলায় বড়োবেলায় পায়েসটা তো মাস্ট থাকাই লাগবে, আর নতুন জামা। আমার পুত্তর কোথায় চলে আসছে না, পুত্তর, ও আমার পুত্তরও চলে আসছে। তো চলো ঝটাপট সব গুছাই নি। তো এই যে দেখো মায়ের জন্য এই আয়োজনটা করা হয়েছে। মা এখন আসছে, আর একটা সুন্দর কেক, দাঁড়াও খুলি কেকটা। বাহ খুব সুন্দর। এই দেখো, দাঁড়াও তোমাদের একটু সামনে থেকে দেখাই। হ্যাপি বার্থডে টু মা, দেখছো? সুন্দর চকলেট কেক। তো এই যে দেখো এগুলা হচ্ছে আয়োজন, ছোট্ট মোট্ট আয়োজন। এই যে লুচি, মিষ্টি, পায়েস, আর এই যে হচ্ছে কেক। আমিও একটু রেডি হয়ে নিছি। এই ওড়নাটার সাথে জামা খুঁজলাম, কিছুতেই পাইলাম না, কারণ আপাতত এটাই পরে নিলাম। মাও রেডি, দাঁড়াও মাকেও গয়নাগাটি পরে রেডি করা হচ্ছে। এই যে দেখো, দেখি এরকম করো। এই যে এটা পরানো হলো এখন মায়ের, এটা আগে সবসময় পরে থাকতো, এখন আর এটা পরানো হয় না, এখন এই যে এটা পরে থাকে। আর এই যে মায়ের এইটা পরানো হলো, এই যে এই হারটা পরানো হলো, খুব সুন্দর মায়ের এই মালাটা। এই মালাটা আমাকে দিয়ে দিবে না মা? হ্যাঁ হ্যাঁ, এই মালাটা আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে সব সময় পরে থাকে, এই যে এটা হচ্ছে সব সময় পরে থাকে। আর এখন এই যে এটা পরে দেওয়া হলো। দেখি এই হাত দেখাও, এই যে দেখো দুই হাত এরকম করো সুন্দর করে। এখন এই যে দেখো আজকের বার্থডে গার্ল। হাই ভগবান, জিভ বার করছো। তোমার আজকে কি বলো? জন্মদিন। কার জন্মদিন? আমার। হ্যাঁ, বুড়ির জন্মদিন। জন্মদিন ও মা, তো বুড়ি হয়ে গেছো তাই কি জন্মদিন থাকে না? জন্মদিন সবার হয়। কথা শুনছো? দেখো বলে বুড়ির আবার জন্মদিন, তাই বলতেছে। দেখো জন্মদিন এটা দেখো তো, আছে না? এটা কে কে এটা? চুলগুলো তো সব সাদা হয়ে গেছে, একদম বিদেশি। হ্যাঁ কে এটা? এ ভগবান, তুমি চিনতে পারছো না? তা এখন কেক কাটা হবে। তোমার পায়েস খাওয়া হয়ে গেলে এই বালা আমাকে দিয়ে দিও, আমি একটু পরবো। এটা বালা, এই যে বালা দিবে নি? না,
খুলতে পারি না। আমি খুলে দেবো নি লোশন দিয়ে, যে এই যে লোশন নিয়ে আসতে এখানে আছে, সাবান ভরা নিয়ে খুলে দেবো নি। কে আর কি করবে? আমি একটু করবো, এই দুইটা করে তো করে থাকে, মোটাটা আমার দিও, তুমি চিকনটা করে থাকো। আচ্ছা দেবো। হুম, ভালো, ভালো করে বলো। খুব ভালো। কি খুব ভালো? জন্মদিন জন্মদিনে কি কি খাইছো বলো? কি খেলাম? হ্যাঁ বলো। পায়েস খেলাম। হুম, তারপর এগুলো কি বলে? মিষ্টি। মিষ্টি খেলাম। তারপর আর কি খাইছো? লুচি খাওনি এখনো, কেক খাইছো? লুচি খেলাম। হ্যাঁ। খেলাম। কেমন কাটালে জন্মদিনটা? খুব ভালো, এদিকে তাকাই বলো। খুব ভালো। কে এটা? দেখো তো কে এটা? আমি। তো কে? এই যে এটা আমি আর এটা তুমি। জন্মদিন শেষ, এখন জন্মদিনের খাই দাই। এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এদিকে সর ছেলে। তো এখন জন্মদিন হয়ে গেছে, মায়ের রুমে চলে গেছে, এখন হচ্ছে খাই দাই। চা খাওয়া হয়নি আজকে আমাদের, আমার বর হচ্ছে বের হয়ে গেল। তো এখন আমি চা খাবো কি দিয়ে জানো? এই দেখো লুচি দিয়ে, তবে আমার বাসি লুচি দিয়ে চা খাইতে বেশি পছন্দ। তো এখন কি করবো, এখন তোর বাসি লুচি নাই, এই লুচি দিয়েই খাবো। তো জন্মদিনটা এইভাবেই আমরা আনন্দ করে কাটলাম, আর আমার পুত্র এখন এখানে বসে আছে। উত্তর, চলো চাটা খাই, ঠান্ডা হয়ে গেছে এমনিতেই।